আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি মাদারীপুর অনলাইন স্কুল পেজে। আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরভেদুরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করতে জুই মিস্তা হাজির হয়ে গিয়েছে। তোমরা কি বই, খাতা আর অবশ্যই কলম সাথে রেখেছো? হ্যাঁ, আমি তো জানি সাথে রেখেছো, কারণ রুটিন দেখে তো আমরা এই সময় মোবাইল হাতে নিয়ে বসে যাওয়ার কথা, তাই না? যে জুই মিস এখন আমাদের ক্লাস নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতে চলো আমি তোমাকে একটি ছোট গল্প বলি। আমি একটি গল্প, যেটা হয়তো তোমরা অনেকেই জানো বা মা বাবার কাছে শুনেছো বা দাদা দাদির কাছেও শুনতে পারো। এক দেশে ছিল একটি মেয়ে সুখু, আর তার বোন ছিল দুঃখু। সুখু এবং দুঃখু দুটো বোন ছিল, কিন্তু তারা সম্পূর্ণই আলাদা চরিত্রের। সুখু ছিল খুবই লোভী প্রকৃতির একটা মেয়ে। তার ধন সম্পদ, রূপ, লাবণ্যের খুব লোভ ছিল, কিন্তু দুঃখুর এগুলো কোনো লোভই ছিল না। ঠিক আছে, তারা কিন্তু দুটি আলাদা মানে সৎ বোন ছিল তারা। তখন একদিন দুঃখুর মা বলল যে, দুঃখু, তুলোগুলো আমি রোদে দিয়েছি, তুমি তুলোগুলো দেখো, আমি একটু কাছে যাই। হঠাৎ এক বাতাস এসে তুলোগুলো উড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তখন দুঃখু কি করলো? ওই তুলোর পিছনে পিছনে সে দৌড়াতে লাগলো। কেন দৌড়াতে লাগলো বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কারণ যদি চলে যায় তুলাগুলো, তখন ওরা তো কি খেতে পাবে না, তুলা বিক্রি করি তো ওর মা খাবার দাবার আনবে। সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, হঠাৎ একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, এই মেয়ে, ও মেয়ে, একটু শোনো না, আমার গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দাও না। তখন দুঃখু কি করলো? বলছে, দাঁড়াও, দিচ্ছি। দুঃখু কলা গাছের চারপাশ পরিষ্কার করে দিল। আবার দুঃখু দৌড়াচ্ছে। হঠাৎ দেখলো একটা গরু দাঁড়িয়ে আছে। বলছে, ও মেয়ে, তুমি আমার বাছুরটাকে একটু খুঁজে দাও না, অনেকক্ষণ ধরে ওকে আমি পাচ্ছি না। তখন দুঃখু তাকেও খুঁজে দিল। আবার দুঃখু তুলার পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ করে একটা বড় গাছ বলল, ও মেয়ে, আমার গাছের নিচের অংশটা একটু ঝাড়ু দিয়ে দাও। তখন দুঃখু কি করলো? ঝাড়ু দিয়ে দিল। দৌড়াতে দুঃখু একটা সময় তুলাগুলোর কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো এক বুড়ি চরকায় সুতো কাটছে। তখন দুঃখু বলল, বুড়িমা, তুমি কি তুলাগুলো দেখেছো আমার? তখন বুড়িমা বলল, হ্যাঁ মেয়ে, আমি দেখেছি, তবে দাঁড়াও, তোমার তুলার থেকে বেশি কিছু আমি দেব। এখন বলো, কি দিবে বুড়িমা? বলে, ওই পুকুরে যাও, গিয়ে শুধু 3টে ডুব দেবে। তখন দুঃখু গেল, একটা ডুব দিল, দেখলো যে দুঃখু রূপে লাবণে ভরে গেল, রূপসী হয়ে গেল। আবার ডুব দিল, আবার দেখলো সারা শরীর সোনা গয়নায় ভরে গেল। আরেকটা ডুব দিল, কত সুন্দর শাড়িতে সাজলো। তারপর দুঃখুকে বুড়িমা বলল, ওই ঘর থেকে একটা বাক্স নিয়ে যাও। দুঃখু ঘরে গেল, গিয়ে দেখলো বাক্স, ছোট বড় অনেক বাক্স। তখন দুঃখু করলো কি? বলে যে, এত বড় বাক্স নিয়ে আমি কি করবো বাপু? তখন দুঃখু ছোট্ট একটি বাক্স নিয়ে আসলো, আর বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে চলে আসলো। আসার সময় ওই বড় গাছটি কি করলো? দুঃখুর জন্য উপহার রেখে দিল। গাভী দুঃখুকে দুধ দিয়ে দিল, আর কলা গাছ তার একটি পুরো কলার ছড়া, হ্যাঁ, একটা কলা কি করলো? দুঃখুকে দিয়ে দিল। দুঃখু বাসে এসে তো খুব খুশি হলো, এত কিছু দেখলো। আর রাত্রেবেলা দুঃখুর মা বললো যে, ঠিক আছে, এবার খুলে দেখ তো বাক্সে কি আছে। দুঃখু বাক্সটা যেই না খুললো, বাক্সটা ছোঁয়ার সাথে সাথে আর খোলার সাথে সাথে এক রাজপুত্র বের হয়ে আসলো। তখন রাজপুত্র তার সব ঘটনা বললো এবং দুঃখুকে বিয়ে করলো। এটা দেখে সুখুর তো লোভে হিংসায় গদগদ করতে লাগলো। সে বললো, কিভাবে কি হলো? তখন দুঃখু সব ঘটনা ওকে সরল মনে বলে দিল। দুঃখু পরে কি করলো? সুখু কি করলো জানো? সেও তুলো রোদে দিল, তুলে বাতাস উড়িয়ে গেল। গাভী তাকে দেখে বলল, ও মেয়ে, আমার বাছুরটাকে একটু খুঁজে দাও না।
দুঃখু বললো যা যাও, সুখু বললো যা পারবো না, তোমারটা তুমি খুঁজে নাও। কলা গাছও বললো আমাকে একটু পরিষ্কার করে দাও, তাও দিল না। গাছ বললো, তাও দিল না। ওরা তো খুবই রাগ করলো। সে দৌড়ে যাওয়ার পর বুড়িমা বলল, ও মেয়ে এসেছো, তুমি তুলা নেবে, আচ্ছা ওই পুকুরে গিয়ে 3টা ডুব দিয়ে আসো। তারপর সুখু গেল। সুখু প্রথম যে ডুবটা দিল, ডুব দেওয়ার পরে সুখু কি দেখলো জানো, যে সে অনেক সুন্দর হয়ে গেছে। আরেক ডুবে তার সারা শরীর সুন্দর কাপড়ে ভরে গেল। আরেক ডুবে দেখলো সারা শরীর গহনায় ভরে গেল। তখন তার আরো লোভ হলো। সে কি করলো জানো, আরেকটা ডুব দিল। ডুব দেওয়ার সাথে সাথে কুৎসিত বিশ্রী একটা মেয়ে হয়ে গেল। সে তো রেগে মেরে বুড়িকে বলছে, দেখেছো বুড়ি আমার কি অবস্থা করেছো? বুড়ি বললো, আমি তো তোমাকে 3টা ডুব দিতে বলেছি, তুমি কেন লোভ করেছো? পরে বলছে ঠিক আছে যাও, ওই ঘর থেকে একটা বাক্স নিয়ে যাও। সুখু তখন ইয়া বড় একটা বাক্স নিয়ে বাড়ি ফিরে আসলো। তার তো অনেক লোভ ছিল। সে রাতে করলো কি, ওই বাক্সটা খুললো। খোলার সাথে সাথে সেটা দেখি ইয়া বড় এক হজকুর সাপ বের হলো আর সুখুকে খেয়ে ফেললো। গল্পটি শেষ। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম বলো তো? বেশি লোভ করা ভালো না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের গল্পটি ভালো লেগেছে। তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও তো যে স্পষ্টভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা। আমি তোমাদেরকে বলেছি যে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, রূপন্তী এসেছে, মন এসেছে, সময়তে এসেছে, থ্যাংক ইউ। সীমান্ত এসেছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো আমার ফোনে একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি বুঝতে পারছি না যে আমাকে ঠিকমতো, হ্যাঁ রূপন্তীও এসেছে, ঠিকমতো দেখা যাচ্ছে কি না আমি সেটা বুঝতে পারছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। সেটা হচ্ছে অধ্যায় 2 এর ব্রিটিশ শাসন। আমরা অধ্যায় 2 এর ব্রিটিশ শাসন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ হচ্ছে 3 নাম্বার পাঠটি, যেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ। 1857 সালের সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা কি তুমি জানো? ভারতের প্রথম যে বিদ্রোহের সূচনা হয়েছিল, তারা ভাবছিল যে না, আমরা আর ইংরেজদের শাসন শোষণ মেনে নিতে পারছি না। তখন তিতুমিরের নেতৃত্বে তিতুমির একটি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, এবং তিতুমির কি করেছিল বলতো, ইংরেজদের বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু তিতুমির 1831 সালে তিতুমির পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। তারপরেই কিন্তু সিপাহী বিদ্রোহের একটি ঝড় উঠেছিল তাদের মধ্যে। তারা চিন্তা করলো যে না, আমরা আর ইংরেজদের শাসনের মধ্যে থাকবো না, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ইংরেজরা ছিল শুধুমাত্র 50,000 এবং ভারতীয় সিপাহী ছিল 3 লক্ষ। এবং জানো, সিপাহী বিদ্রোহের আরেকটা কারণ ছিল, কামানের মধ্যে বা বন্দুকে শূকর বা গরুর চর্বি মিশানো হতো যে পিছিল করার জন্য। এই একটি গুজব ছড়ানো হয়েছিল, যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এবং ভারতীয়রা তখন বলল যে না, আমরা আর সহ্য করব না। তখন এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়। কিন্তু সিপাহী বিদ্রোহে প্রায় 1 লক্ষের মতো সিপাহী মারা যায়, এবং তারা কি ইংরেজদের হাতে পরাজিত হন। পরাজিত হওয়ার পরে কিন্তু রানী ভিক্টোরিয়া ভারতের কি বলে মহারানী হয়ে যান। তিনি ভারতের সিংহাসনে বসেন এবং ভারতকে একাই তিনি স্বাধীনভাবে শাসন করা শুরু করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশে বাহাদুর শাহ পার্কটি অবস্থিত সদরঘাটের পরে, মানে গুলিস্তানে বাহাদুর শাহ পার্ক অবস্থিত। এই বাহাদুর শাহ পার্কে কিন্তু সিপাহীরা পরাজিত হওয়ার পরে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছিল। এই বাহাদুর শাহ পার্কটি কিন্তু একটা সময় ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। ভিক্টোরিয়া পার্ক কেন পরিচিত নাম হয়েছিল কেন জানো? যখন রানী ভিক্টোরিয়া পুরো ভারতীয় উপমহাদেশের শাসন নিজে হাতে নিয়ে নেন, তখন এইটির নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক, এবং এখানে প্রকাশ্যে সিপাহীদের ফাঁসি দেয়া হয়েছিল। এবং এই যে বাহাদুর শাহ পার্কটি, এই বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়েছিল মোগল সম্রাট 2য় বাহাদুর শাহর নাম অনুসারে। এই বাহাদুর শাহ পার্কে কি করা হয়েছিল, আমি আবারও বলছি, সিপাহীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন ভারত এবং পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন এই ভিক্টোরিয়া
পার্কের নাম আবারও বাহাদুর শাহ পার্ক নামে কি স্থানান্তরিত করা হয় এবং এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো সিপাহী বিদ্রোহের কারণগুলো কি এবং সিপাহী বিদ্রোহের ফলাফল। আমি সিপাহী বিদ্রোহের কারণ বই থেকে আলোচনা করব, কিন্তু সিপাহী বিদ্রোহের ফলাফলটা কি হয়েছিল জানো? সিপাহী বিদ্রোহের ফলে দুই পক্ষেরই অনেক সৈন্যদের মৃত্যু হয়েছিল এবং দুই পক্ষের অনেক সৈন্যের মৃত্যু হয়েছিল। ভারতের স্বাধীনতার চেতনার বীজ বপন হয়েছিল, কিন্তু এখান থেকে স্বাধীনতা চেতনার যেই সূত্রপাত হয়েছিল সেটা কিন্তু সিপাহী বিদ্রোহ থেকেই হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের 18 নম্বর পৃষ্ঠাটি হলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? আমি কিন্তু জানি না, আমার স্ক্রিনে ঝাপসাই দেখা যাচ্ছে। নাইস ক্লাস, ইয়েস মিস বলছে রূপন্তি, বলো ইয়েস ম্যাম। ও কি হলো আবার? আসলে ক্লাসে কাজ করছে না, আছে, এই জন্য আমি বুঝতে পারছি না কি করব। ভাল লাগছে না এভাবে ক্লাস করতে। কতগুলো প্রবলেম হলো বলো। ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গেল একবার, এখন আবার ফোন ভেঙে গেল, ফোনের ডিসপ্লেটা পরে ভেঙে গেছে, তারপর বোর্ড ছিল না, বোর্ডটা পরে ফেটে গেছে, কি এক অশান্তি হচ্ছিল। আমরা যারা ক্লাস নিতে ভালোবাসি, তোমাদেরকে পড়াতে ভালোবাসি, তাদের জন্য তো এগুলা কোনো ব্যাপারই না, তাই না? তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আছে বলেই আসলে এত সমস্যাগুলোকে ওভারকাম করতে পারছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট করে 18 নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলি, তাই না? সিপাহী বিদ্রোহ 1857 সালে সিপাহী বিদ্রোহ 1857 সালের, এই 1857 সালটা মনে রাখবে। সিপাহী বিদ্রোহ 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেল বাড়িয়া নামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত হন। কত সালে? 1831 সালে। তিতুমির কত সালে পরাজিত হন? দেখো, অনেকবার বিদ্রোহ হয়েছিল। 1831 সালে তিতুমির করেছিল, উনি পরাজিত হন। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম কত সালে তোমাদের মনে আছে? হ্যাঁ, 1947 সালে, প্রায় 200 বছর পর। দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। দেখো, পশ্চিম বাংলার ব্যারাকপুরে কার নেতৃত্বে বলো তো? হ্যাঁ, মঙ্গল পাণ্ডের। আমি তোমাদেরকে বলেছিলাম একবার, একটা সিনেমা হয়েছিল ভারতে মঙ্গল পাণ্ডে নামে, আমির খান সেটাতে অভিনয় করেছিল। বড় বড় গোফ ছিল মঙ্গল পাণ্ডে। দেখো এই ছবিতে ওনার এই গোফ আছে, দেখো দেখা যাচ্ছে বড় বড় এরকম গোফ ছিল মঙ্গল পাণ্ডের। হ্যাঁ, তার নেতৃত্বে ভারতের ব্যারাকপুরে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ, কিন্তু সেটা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। সিপাহী বিদ্রোহের কিছু কারণ: সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। কামান ও বন্দুক কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে কিন্তু আমরা জানি ব্রিটিশদের একটা কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের হাতে ক্ষমতা ছিল প্রায় 100 বছর। কিন্তু এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি রানী ভিক্টোরিয়ার হাতে কি চলে যায় বলতো? হ্যাঁ,
এই ভারতীয় উপমহাদেশের শাসনভার চলে যায়। তিনি কিন্তু তখন মহারানী হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তার কারণে কিন্তু ওই যে বাহাদুর শাহ পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। রানী ভিক্টোরিয়া, অনেক সময় দেখো অনেকে বলে তুমি কি রানী ভিক্টোরিয়া? রানী ভিক্টোরিয়া কিন্তু অনেক সুন্দরী ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সিপাহী বিদ্রোহের কারণগুলো বুঝতে পেরেছো। আর ফলাফল তো আমি আলোচনা করেছি। ফলাফল ছিল সিপাহী বিদ্রোহের ফলে ভারতের এবং ব্রিটিশদের, ইংরেজদের অনেক সৈন্য মারা যায়। ভারতের স্বাধীনতার সূত্রপাত ঘটে, স্বাধীনতার চেতনার সূত্রপাত ঘটে এবং রানী ভিক্টোরিয়া ভারতের সিংহাসন লাভ করেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইয়ের 19 নম্বর পৃষ্ঠাতে আছে, দেখো বাহাদুর শাহ পার্ক সম্পর্কে 1857 সালে বিদ্রোহী বাঙালি ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি আলোচনা করে দিয়েছি। ভারতের পুরান ঢাকার অবস্থিত বাহাদুর শাহ পার্কটি সিপাহী বিদ্রোহের একটি প্রতীক। এটি নামকরণ করা হয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর নাম অনুসারে। এটি পরবর্তীতে ভিক্টোরিয়া পার্ক নামে কি পরিচিত হয়, কারণ রানী ভিক্টোরিয়া তখন সিংহাসন লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীতে 1947 সালে যখন ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, তখন এটার নাম আবারও কি বাহাদুর শাহ পার্ক নামে স্থানান্তরিত করা হয়েছিল। দেখো সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব সহকারে সাজিয়ে লেখো। সিপাহী বিদ্রোহের কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কারণ ছিল। তার একটি হচ্ছে বন্দুকের কর্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার শুরু। হ্যাঁ, কি শূকর এবং গরুর চর্বি ব্যবহার শুরু করেছিল, এটা একটা কারণ ছিল। 2, ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দিয়েছিল। ভারতের বাইরেও সৈন্যদের কি ছিল, কাজ করার নির্দেশ ছিল। তারপরে ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের সামাজিক বিশৃঙ্খলা ছিল। সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের বৈষম্যের শিকার হয়েছিল। সাধারণ মানুষ বিদ্রোহী মনোভাব প্রকাশ করেছিল। আচ্ছা চলো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা আশা করছি এগুলো পারবে, কারণ খুব সহজ প্রশ্ন। মনে থাকবে তো কত সালে কি তুমি মারা গেছে? 1831 সালে। সিপাহী বিদ্রোহ 1857 সালে, 1831 এবং 1857। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে 1831 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, 1831 সালে ব্রিটিশ বিরোধী তোমরা কি দেখতে পাচ্ছ? আন্দোলনের সময় একজন বিদ্রোহী নেতা পরাজিত হন। সৃজনশীল প্রশ্নগুলো, হ্যাঁ একটু ঘুরিয়ে পিছিয়ে বলা আর কি। একজন বিদ্রোহী নেতা হন, তিনি কে? পশ্চিমবাংলার ব্যারাকপুরে বিদ্রোহ শুরু হয়। পশ্চিম বাংলায় ব্যারাকপুরে যে বিদ্রোহ সূচনা হয় তা কি নামে পরিচিত? 3, তিনটা প্রশ্ন দিব আমরা। কার নেতৃত্বে কত সালে সিপাহী বিদ্রোহ হয়? জানো সিপাহী বিদ্রোহের একটা কারণ হচ্ছে সিপাহী বিদ্রোহের একটা অন্যতম কারণ হচ্ছে কি, সিপাহীরা ভারতীয় সেনাবাহিনীতে ভারতীয় সিপাহী ছিল সবচেয়ে বেশি। তখন চিন্তা করলো তারা যে না ইংরেজদের সিপাহী কম, আমরা যেহেতু বেশি, আমরা অবশ্যই বিদ্রোহ করবো, কারণ আমাদের স্বাধীনতার প্রয়োজন আছে। দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা, চেষ্টা করো, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিতুমির মন লিখেছে তিতুমির, রূপন্তী লিখেছে তিতুমির। একজন 1861 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একজন বিদ্রোহী নেতা পরিচিত হন। তিনি কে? হ্যাঁ, তিনি তিতুমির। তিনি ছিলেন ইয়েস তিতুমির। পশ্চিমবাংলা ব্যারাকপুরে যে বিদ্রোহ সূচনা হয় তার কি নামে পরিচিত? মন বলেছে সিপাহী বিদ্রোহ। তিতুমির মানে বাঁশের কেল্লা, তিতুমির মানে বারাসাত, তিতুমির মানে 1831 সাল সিপাহী বিদ্রোহ। ভেরি গুড, এই তো তোমরা উত্তর দিতে পারছো। মঙ্গল পান্ডে কত সালে বলো তো? হ্যাঁ 1857 সালে। মঙ্গল পান্ডে 1857 সাল। মঙ্গল পান্ডে 1857 সাল, ঠিক আছে। হ্যাঁ, মঙ্গল পান্ডে মানে 1857 সাল। মঙ্গল পান্ডে মানে ব্যারাকপুর। মঙ্গল পান্ডে মানে সিপাহী বিদ্রোহ। সেনাবাহিনীতে সিপাহী পদে শূন্যস্থান দেখো সেনাবাহিনীতে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ শূন্যস্থান। এটা প্রায় এসে থাকে। ব্রিটিশ রানী দেশ ভাবে ভারত শাসন করেন। তিতুমির দেশ বাঁশের কেল্লা। নির্মাণ করেন। দেখো তিনটি শূন্যস্থান পূরণ। হ্যাঁ, মঙ্গল পান্ডে 1857 সালে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আরবি এসে পড়েছে, আবার আরবি এসেছে না? আরবি এসেছে। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের, দেখো ভারতীয়রা বেশি ছিল, সংখ্যাধিক্য ছিল। ব্রিটিশ রানী স্বাধীনভাবে। আর তিতুমির বারাসাতে। তোমরা নারিকেল বাড়িয়ে লিখলেও হবে। তিতুমির বারাসাতে কি করেছেন বলো? আশা করছি শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ আসলে বারবার এগুলো তোমাদের রিভিশন চলছে, আমি জানি, কারণ এই ক্লাসগুলো আমাদের আরো হয়েছে। চেষ্টা করব আমরা বারবার এগুলো মনে রাখার, না দেখে উত্তর দেওয়ার, কারণ না দেখে উত্তর দিলে কিন্তু ভালো হবে, তাই না? চলো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এটা বড় প্রশ্ন। সিপাহী বিদ্রোহ কি? আচ্ছা, এর তিনটি কারণ ও দুটি ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ফোনের টাচে কাজ করছিল না, আমি তোমাদেরকে বলেছি দেখবো ফিনিশ হয় কিনা লাইভটা। আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং বাড়ির কাজটা তোমরা লিখে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি ক্যামেরা
ওপাশে গিয়েও কিছু কথা বলবো। দেখো, সিপাহী বিদ্রোহ কি, এর 3টি কারণ ও 2টি ফলাফল লিখো। স্বাধীন বারাসাতে, হ্যাঁ রূপন্ত উত্তর দেওয়ার চেষ্টা করছে। দেখো, সিপাহী বিদ্রোহ কি, এর 3টি কারণ ও 2টি ফলাফল লিখো। সিপাহী বিদ্রোহ কি, এর 3টি কারণ ও 2টি ফলাফল লিখো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাস আমার শুরু হয়ে যাবে একটু পরেই, সবাই সেখানেও জয়েন করে ফেলো। ভালো থেকো, আর বাড়ির কাজটি তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।